আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আছি এখন বর্তমান আমাদের বাংলাদেশের শেষ সীমান্তে, আমাদের সেই বেনাপোলের বর্ডারে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে ভারতের ট্রেন আছে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের শেষ সীমান্তে আমি এখন দাঁড়িয়ে আছি। দেখেন দেখেন এই যে গাড়িগুলা যাচ্ছে এই রাস্তা দিয়ে, এগুলা বাংলাদেশের একদম শেষ সীমান্তে, জিরো পয়েন্টে বাংলাদেশ স্থায়ী বন্দরের ভিতরে এই গাড়িগুলো রাখা হবে। দেখেন এখানকার ড্রাইভার গুলো এই গাড়িগুলো নিয়ে যাচ্ছে। এই যে দেখেন রাস্তার দুই সাইড দিয়ে গাড়িগুলো সাজানো আছে, আর মাঝখান দিয়ে যখন যাচ্ছি একটা ভিডিও করলাম। দেখেন আসলে কেমন দেখাচ্ছে, অনেক সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে এর ভিতর দিয়ে যখন যাচ্ছি। অনেক সুন্দর একটা দৃশ্য। দেখেন রাস্তার দুই সাইড দিয়ে গাড়ি আছে, অনেক সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা। এই হচ্ছে আমাদের বাংলাদেশ বেনাপোল জাস্ট শেষ সীমান্ত স্থায়ী বন্দর। এই পাশে আছে ভারতে প্রবেশ করার গেট, আর এটা হচ্ছে আমাদের বেনাপোলের স্থায়ী বন্দর। দেখেন অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই জায়গাটি, আর ওই গাড়িগুলা এর ভিতরে রাখা হয়েছে। এই যে দেখেন ওনাদের আগে আমরা এখানে চলে এসেছি, তো ওনারা আসছে দেখেন গাড়ি নিয়ে এর ভিতরে গাড়িগুলা রাখবে বলে। তো ওনাদের গাড়ি চালানোর অনেক স্পিরিট, ওনারা অনেক জোরে গাড়ি চালায়। আরো একটা সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই, কিন্তু আফসোস সেটা আমাদের বাংলাদেশের ভিতরে নয়, এটি হলো ভারতের একটি সৌন্দর্য। দেখেন সত্যি জায়গাটি অনেক সুন্দর। আপনারা যদি বাংলাদেশের শেষ সীমান্তে বা বাংলাদেশ স্থায়ী বন্দর এবং জিরো পয়েন্টে আসেন, তাহলে এই জায়গাটি উপভোগ করতে পারবেন। এই যে দেখেন আমি এখন আছি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শেষ সীমান্তে, আমাদের সেই বেনাপোল বর্ডারে। দেখেন আমার পিছনে যে গেটটি দেখছেন, এই গেটটি পার হলেই আমরা চলে যাব ভারতে। তো আমার চারি সাইডের পরিবেশটি একটু আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার চারি সাইডের পরিবেশ, এখানে মানুষ আসছে আমাদের মতন ভিডিও বানাচ্ছে এবং ঘোরাঘুরি করছে, তারপরে চলে যাচ্ছে। আপনারাও চাইলে আসতে পারেন আমাদের সেই বাংলাদেশ বেনাপোল স্থায়ী বন্দর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।